নমস্কার, আমি দেবাশিস সাহা। আমি আন একাডেমির পক্ষ থেকে আবার আমি ক্লাস নিয়ে এসেছি। আমাদের যেটা ধারাবাহিকভাবে চলছিল ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এবং ইন্ডিয়ান হিস্ট্রি এবং অপশনাল ক্লাস, সেটাই আমি আজকে কন্টিনিউ করাবো। তার আগে একটু তোমাদের বলে দিই, ছোট্ট বন্ধুরা যারা এখনো পর্যন্ত তোমরা এখনো ভর্তি হওনি, মানে আন একাডেমির ফার্স্ট ক্লাসে ভর্তি হওনি, আমাদের সামনে হচ্ছে ডব্লিউবিসিএস এর প্রিলি 2021 2022 মেন এবং কম্পালসারি ক্লাস দেওয়া হচ্ছে। মেনে কম্পালসারি ক্লাস হচ্ছে, সঙ্গে হচ্ছে অপশনাল ক্লাসও চলছে। এছাড়াও পিএসসি মিসেলিনিয়াস ফুড কর্পোরেশন সব পরীক্ষার জন্য আমাদের আলাদা আলাদা করে ব্যাচ কোর্স শুরু হচ্ছে। তাই তোমরা অবিলম্বে এই সুযোগটা সদ্ব্যবহার করো এবং ভর্তি হয়ে যাও, এবং ভর্তি হয়ে সমস্ত ক্লাসটা তোমরা পাও। ক্লিয়ার? তাই আর দেরি নয়, তোমরা আন একাডেমিতে ভর্তি হয়ে যাও। এটার জন্য আমি একটু দেখাই তোমাদেরকে, তুমি একটু ভালো করে লক্ষ্য করো। আন একাডেমিতে ইউটিউবের এখানটাতে দেখে তোমরা ভর্তি হতে গেলে তোমরা এক কাজ করো, DSA 101 এই কোডটাকে তুমি ইউজ করে 10% ডিসকাউন্ট নিয়ে নাও। DSA 101 কোডটাকে ইউজ করে 10% ডিসকাউন্ট নিয়ে নাও। ঠিক আছে? বেশ। এবং তোমরা পুরোপুরি ক্লাসটাকে এনজয় করো। এবং সঙ্গে সঙ্গে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, আমার নিজের পরিচয় একটু দেখিয়ে রাখি। যে আমি দেবাশিস সাহা, আমি 18 বছর ধরে পড়াচ্ছি এবং আমার একটা বইও রয়েছে, অপশনালের বই, এবং ডিএসএ স্যার এই নামে হচ্ছে আমি পরিচিত। ডিএসএ স্যার, ক্লিয়ার? ডিএসএ স্যার এই কোডটা দিয়ে আমি ইউজ করা আছে, এই কোড দিয়ে আমি তোমরা ভর্তি হতে পারো, বা ডিএসএ 100 101, এটা দুটো যে কোনো একটা, ডিএসএ স্যার অথবা ডিএসএ 101। ক্লিয়ার? আমার বইটা 9 জুলাই, এই 9ই নভেম্বর পাবলিশড হয়েছে, খুব ভালো সাড়া ফেলে দিয়েছে। বইটাকে আমি নেক্সট দিন অবশ্যই দেখাবো। অপশনাল ক্ষেত্রে 186টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন পুঙ্খানুপুঙ্খভাবে দেওয়া হয়েছে। ক্লিয়ার? বেশ। এবার আমি একটুখানি তোমাদের সিলেবাসের পড়াটা একটু শুরু করি। তোমরা একটু ভালো করে দেখো যে আমরা যে আগে ধারাবাহিকভাবে পড়াচ্ছিলাম ভাইসরয় অ্যান্ড গভর্নর জেনারেল, সেটা আমি একটু ফিরে যাচ্ছি। আমি শুরু করেছিলাম এখান থেকে, গভর্নর জেনারেল শেষ হয়েছিল এবং আমাদের ভাইসরয় আমি অনেকটা শেষ করে এনেছিলাম। লর্ড ক্যানিং আমি পড়িয়ে দিয়েছিলাম আগের দিন, এগুলো সবই পড়ানো হয়ে গেছিল আমার। ক্যানিং, লর্ড ব্রুক, লিটন, রিপন, ঠিক আছে, ল্যান্সডাউন, কার্জন, লর্ড মিন্টো টু, ঠিক আছে, লর্ড হার্ডিঞ্জ টু, এগুলো সব পড়েছিলাম। লর্ড রিডিং, লর্ড উইলিংডন। এখানে আমি লর্ড লিনগো থেকে আমি আবার একটুখানি রিপিট করব। দেখো, রিয়েল নেম ভিক্টর আলেকজান্ডার জন হোপ। ক্লিয়ার? এবং তার সময় জুন 1937-এ বলছে abroad and SH would submit their report on the technical education in India. টেকনিক্যাল এডুকেশন ইন ইন্ডিয়া, এটাকে কি করা হয়, আমাদের সাবমিট করা হয়। ঠিক আছে? ফরমেশন অফ কংগ্রেস মিনিস্ট্রিজ ইন মেজরিটি অফ দ্য প্রভিন্স 1937। Formation of the Congress ministries in majority of the province 1937. October 1937, Gandhi formulated Wardha Educational Scheme. Wardha Educational Scheme. Hello. Election of Subhash Chandra Bose as the president of the Congress in 51st session in 1938. After defeating after defeating the Gandhi's candidate পট্টবি সিদ্ধরামাইয়া, পট্টবি সিদ্ধরামাইয়াকে পরাস্ত করলো, আমাদের মনে রাখতে হবে এই 1938-এ। আচ্ছা, রেজিগনেশন অফ সুভাষ চন্দ্র বোস from the president of Congress and his membership in 1939. Resignation of Subhash Chandra Bose, Subhash Chandra resignation দিলেন presidency of Congress and its membership in 1939. বেশ। Formation of Forward Bloc by Subhash Chandra Bose in 1939. Formation of Forward Bloc তৈরি হলো 1939-এ। Resignation of Congress ministries after the outbreak of the World War II, 1939. Resignation of বলছে কংগ্রেস মিনিস্ট্রিজ অ্যাজ দ্য হচ্ছে ডেলিভারেন্স ডে। বেশ। মুসলিম লীগ পাস্ট
the Lahore Resolution of 23rd March 1940, demanding the separate state for Muslim. It was at the session of the Jinnah propounded the two nation theory. Jinnah এখানে টু নেশন থিওরির কথা বললেন। বেশ, আগস্ট অফার বাই ভাইসরয় 1940, কংগ্রেস রিজেক্টেড ইট। আগস্ট অফার দেখা হলো এবং কংগ্রেস এটাকে রিজেক্ট করলো। On 17th October to 17th December 1940, individual Satyagraha launched. Individual Satyagraha launched. Escape of Subhash Chandra Bose from India 1941. সুভাষ চন্দ্র বোস আমাদের ইন্ডিয়া ছাড়লেন, ঠিক আছে। সুভাষ চন্দ্র বোসকে মানে ভারতবর্ষ ছেড়ে দেশের পথে রওনা হলেন 17ই জানুয়ারি 1941, যেটাকে আমরা বলি হচ্ছে মহাবিনিষ্ক্রমণ। মনে থাকবে আমরা এটাকে কি বলি? মহাবিনিষ্ক্রমণ বলি। 23rd March 1942 to 10th April 1942, 23শে মার্চ থেকে 42 থেকে 31 এপ্রিল 1942 ক্রিপস প্রপোজাল, ক্রিপস মিশন ভারতবর্ষে আসে। ইট অফার টু ডোমিনেন্স স্ট্যাটাস, এটা ডোমিনেন্স স্ট্যাটাসের কথা বলে, হুইচ ওয়ার রিজেক্টেড বাই কংগ্রেস, যেটা কংগ্রেস রিজেক্ট করে। On 7th August 1942, Congress session started Bombay. Congress started Bombay হয় passing of the Quit India Resolution, Quit India Resolution, 8th August 1942, and launching of Quit India movement started. এবং কুইট ইন্ডিয়া মুভমেন্টটা সেই সময় কি করে লঞ্চ করে, ঠিক আছে, মনে থাকবে এখানে। বেশ, লর্ড ওয়াভেল 1943 থেকে 1947, রিয়েল নেম বলছে আর্চিবাল্ড পার্সিভেল ওয়াভেল। আর্চিভেল পার্সিভেল ওয়াভেল। সিআর ফর্মুলা তার সময় হয়েছিল evolved by Rajagopalachari in 1944, and Gandhi Jinnah talks based on in 1944 failed to prove any solution to communal conflicts in India. আচ্ছা, তারপরে বলছে ডিভাইড অ্যান্ড কুইট স্লোগান of the Karachi session 1944 of the League. 25th June 1945, Shimla conference to discuss Wavell plan begins. সিমলা কনফারেন্সে ওয়াভেল প্ল্যানটা নিয়ে আবার আলোচনা হয়। এন্ড অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার 1945, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে যায় 1945-এ। ক্লিয়ার? ডিভাইড অ্যান্ড কুইট। আচ্ছা, 28th January 1946, Wavell announced government's intention to set up a executive council of political leaders. 28শে জানুয়ারি 1946-এ ওয়াভেল অ্যানাউন্স করেছিল গভর্নমেন্টের ইন্টেনশন টু সেট আপ অ্যান এক্সিকিউটিভ কাউন্সিল অফ পলিটিক্যাল লিডার্স। 18th February 1946, military of the Indian naval ratings in Bombay, INA trials began 1946. 18 ফেব্রুয়ারি 1946-এ mutiny of the Indian naval ratings, শিপ মানে আমাদের কি হলো, আমাদের নৌবিদ্রোহ হলো বোম্বেতে। আইএনএ ট্রায়ালস বিগিন 1946, এবং আইএনএ ট্রায়াল 1946 সালে আইনের বিচার হতে শুরু করলো। 15 March 1946, অ্যাটলি অ্যানাউন্সড দ্য ক্যাবিনেট মিশন। অ্যাটলি তোমার ক্যাবিনেট মিশনের অ্যানাউন্স করলো। ক্যাবিনেট মিশন আন্ডার হচ্ছে প্যাট্রিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস অ্যান্ড এভি আলেকজান্ডার অ্যারাইভস in Delhi on 24th March 1946. Cabinet mission under Patrick Lawrence, Stafford Cripps, and A.V. Alexander arrives in 1940 Delhi on 24th March 1946. 24 মার্চ 1946 সালে হলো। বেশ, 6th August 1946, Wavell invites Nehru to form an interim government. 6 আগস্ট 1946 সালে ওয়াভেল ইনভাইট হলো নেহেরু টু ফর্ম দ্য ইন্টারিম গভর্নমেন্ট। আচ্ছা, 16 আগস্ট 1946, মুসলিম লীগ হচ্ছে বিগিনস দ্য ডাইরেক্ট অ্যাকশন ডে। মুসলিম লীগ ডাইরেক্ট অ্যাকশন ডে শুরু করলো 16 আগস্ট 46 সালে। আচ্ছা, 16th August 1946, মুসলিম লীগ বিগিনস ডাইরেক্ট অ্যাকশন ডে। ফরমেশন অফ ইন্টারিম গভর্নমেন্ট ফরমেশন হলো by the Congress in September 1946. Muslim League joined in October 1946. Formation of interim government by the Congress in September 1946. September 1946-এ Muslim League joined it in October 1946. মুসলিম লীগ জয়েন করলো সেখানে হচ্ছে অক্টোবর 1946-এ।
On 9 December 1946, 9 December 1946, Constituent Assembly meets at New Delhi. Muslim League বলছে abstain from it. 9 ডিসেম্বর 1946 সালে বলছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হলো, মিটস টু নিউ দিল্লি, মুসলিম লীগ abstain from it. বেশ। 5th January 1947, All India Congress Committee accepted provincial grouping. 5th January 1947, All India Congress Committee accepts provincial grouping under the Cabinet Mission Plan. 5th January 1947 এ All India Congress Committee accept করলো provincial grouping under the Cabinet Mission Plan. Cabinet Mission Plan এর জন্য। ক্লিয়ার? Cabinet Mission Plan, হ্যাঁ। 20th February 1947, Attlee announced the end of British rule in India. 20 ফেব্রুয়ারি 1947 Attlee announced করলো the end of British rule in India. End of British rule in India. ব্রিটিশ রুলের শেষ হলো, হ্যাঁ। লর্ড মাউন্টব্যাটেন 47 থেকে 48, রিয়েল নেম কি ছিল? প্রিন্স লুই ফ্রান্সিস অ্যালবার্ট ভিক্টর নিকোলাস। রিয়েল নেম কি ছিল? প্রিন্স লুই ফ্রান্সিস অ্যালবার্ট ভিক্টর নিকোলাস। হলো শোন ইন অ্যাজ ভাইসরয় অফ 24 মার্চ 1947। উনি 24শে মার্চ 1947 সালে শপথ নিয়ে মানে কার্যভার হাতে নেন। 2nd June 1947, Mountbatten Plan was announced. 2nd June Mountbatten Plan 2nd June Mountbatten Plan was announced. 3rd June 1947, the Plan of Partition of India was announced. The Mountbatten Plan এ আমাদের the Plan of Partition of India was announced হচ্ছে 3rd June এ। Clear? 4th June 1947, Mountbatten announced transfer of power on August 15th. 4th June 1947, Mountbatten announced করলো transfer of power on 15th August. 4th July, Indian Independence Bill was introduced in the House of Commons. Hello, 4th July, Indian Independence Bill was introduced in House of Commons. House of Commons and Indian Independence Bill টা কি হয়ে গেল? introduce হলো। 6th July, a referendum took place in NWFP, Northwestern Frontier. 6th July, boycotted by Abdul Ghaffar Khan. আব্দুল গফর খান এটা করলো। 11th August 1947, Constituent Assembly of Pakistan meets and elects Jinnah as a chief president. 11th August 1947, Constituent Assembly of Pakistan meets and elects Jinnah as a chief president. বেশ। On 15th August 1947, Independence. 15 আগস্ট 47 সালে ইন্ডিপেন্ডেন্স পাওয়া গেল। India got dominant status. India dominant status পেল in the 15th August 1947. India got dominant status in the 15th August 1947. হলো বেশ। আয়েশা জালাল wrote the book The Soul Spokesman based on Muhammad Ali Jinnah. Rajagopalachari, the last Governor General of Free India, first being Mountbatten, the only Indian Governor General remained the office in January 1950. হলো ফার্স্ট গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল চক্রবর্তী রাজাগোপালাচারী হয়েছিল। এম এ জিন্নাহ ফার্স্ট প্রেসিডেন্ট অফ পাকিস্তান। লর্ড মাউন্টব্যাটেনের এই অবস্থা দেখলাম 1948 এ উনি এটা ছিলেন। তাহলে এই মোটামুটি আমাদের জিনিস ছিল। আর লিয়াকত আলী খান হচ্ছে ফার্স্ট পিএম অফ পাকিস্তান দেওয়া আছে। এখানে আমি আরেকবার এটা একটু রিক্যাপ বলে নিচ্ছি। লর্ড আরউইন থেকে। লর্ড আরউইন হচ্ছে এডওয়ার্ড ফ্রেডরিক লিনলে উড, হলো ক্রিশ্চিয়ান ভাইসরয়। লর্ড আরউইনকে কি বলা হয়? ক্রিশ্চিয়ান ভাইসরয় বলা হয়। In 1926, Indian School of Mines opened at Dhanbad. 1926 এ ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স ধানবাদে ওপেন হয়েছিল।
অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট অফ হচ্ছে সাইমন কমিশন নভেম্বর 1927। অ্যাপয়েন্টমেন্ট অফ সাইমন কমিশন হচ্ছে নভেম্বর 1927 এ হলো। in 1927 বলছে আহ, সদানন্দ starts the free press of Indian New Agency হলো। Next, Royal Commission on Agriculture was constituted in 1927. Royal Commission on Agriculture was constituted in 1927. Next, appointment of the Harcourt Butler Indian States Commission in November 1927 to recommend the membership of the establishment of the better relation between the Indian states and the central government. বেশ, হলো appointment of the Harcourt Butler Indian State Commission on November 1927 uh, to recommend the measures for establishment of the better relation between the India states and the central government, which uh, convening of the All India State People Conference in Delhi 1927 by the state people, convening of the All India State People Conference in December 1927 by the state people. On 3rd February 1928, Simon Commission arrives in Bombay. Hello. Next, meeting of the first All India Youth Congress in December 1928. Meeting of the first All India Youth Congress in December 1928. In 1929, Imperial Council Agricultural Research set up and Hartog Committee was appointed to give its proposed report on the growth of the education on British India and বলছে protectionist if its progress. 20th March 1921 হলো, members of the Communist Party were arrested in the Mirat conspiracy case. এটা হবে 1929, 20th March 1929 হবে। আর 31 members or 31 থেকে 33 Mirat conspiracy case. On 29th March 1929, Jinnah formulated 14 points. Jinnah 14 points demand করেন। On 8th April 1929, Bhagat Singh and Bhatukeshwar Datta dropped bombs at Legislative Assembly. বেশ, 31st October 1929, Lord Irwin announced the goal of the British policy was the attainment of dominion status by the announcement also known as Deepavali Declaration. Deepavali Declaration হলো 12 March 1930, 12 March 1930, Gandhi started Dandi March. Gandhi started Dandi March. 18th April 1930, Chittagong Armory Raid. Chittagong Armory Raid. 12 March 1930, Gandhi started Dandi March. 18 April 1930, Chittagong Armory Raid. 7th June 1930, Simon Commission report published. Simon Commission report published. On 13th February 1931, capital transfer from Delhi to New Delhi. On 13th February 1931, capital transfer from Delhi to New Delhi. বেশ, 12 November 1930, the first roundtable conference. 12 November 1930, first roundtable conference inaugurated by George V and continued up to 19 January 1931. George V and continued up to 19 January 1931. হয়ে গেল 17 February 1931, Gandhi Irwin being and concluded talks being and concluded on 5th March, suspension of CDM in March 31, suspension of the CDM March 1931. আচ্ছা,
এবার দেখো 12 সেপ্টেম্বর 31-এ গান্ধীজি অ্যারাইভস ইন লন্ডন। বেশ, এবার আসি লর্ড উইলিংটন। লর্ড উইলিংটন রিয়েল নেম কি? ফ্রিম্যান ফ্রিম্যান থমাস পুরো নাম ছিল। 1st December 1931, Ramsay MacDonald, British Prime Minister, announced the decision to constitute NWP, Northwestern Frontier Province, into governor provinces, and Sindh was made a separate province. তাই তো 31-এ রামসে ম্যাকডোনাল্ড ঘোষণা করলো। Partition of Gandhi in the Second Roundtable Conference. Partition of Gandhi in the Second Roundtable Conference. ঠিক আছে, সেকেন্ড রাউন্ডটেবল কনফারেন্সে এটা হচ্ছে পার্টিশন না, এটা হচ্ছে পার্টিসিপেটেড অফ গান্ধী। পার্টিশন হয়ে গেছে, পার্টিসিপেশন অফ গান্ধী। সেকেন্ড রাউন্ডটেবল কনফারেন্স 20 December 31, Gandhi arrives Bombay after the failure of the conference. হলো, resumption of the CDM, final suspension of the movement was May 1934. 16 আগস্ট থেমে যায় 16 আগস্ট 32। রামজন আপনারা অ্যানাউন্স করে বসেন কমিউনাল অ্যাওয়ার্ড। কমিউনাল অ্যাওয়ার্ড, যে কমিউনাল অ্যাওয়ার্ডটা রামজন আপনাদের সময় হচ্ছে কমিউনাল অ্যাওয়ার্ড, এটাকে আমাদের কি করা হলো গান্ধীজ ফার্স্ট আর্ন টু ডেথ, এবং এই ঘটনার প্রতিবাদে গান্ধী প্রথমবার কি করলেন আহ আমরণ কি করলেন গান্ধী ফার্স্ট আর্ন টু ডেথ, অর্থাৎ ইয়ার বেতা জেল। ফার্স্ট আর্ন টু ডেথ শুরু করলেন কত ইয়ার বেতা জেলে 24 সেপ্টেম্বর 1932। দ্য পুনা প্যাক্ট ওয়াজ সাইন, এবং তারই প্রতিবাদে সেই ঘটনার জেরে হলো পুনা প্যাক্ট সাইন হলো, পুনা প্যাক্ট সাইন হলো। পুনা প্যাক্ট সাইন হলো। হুম, পুনা প্যাক্ট ওয়াজ সাইন্ড। 7 November, 7 November, 24 December 1932, the Round Table Conference took place. 1932 সালের 24 ডিসেম্বর রাউন্ড টেবিল কনফারেন্স হলো। 7 নভেম্বর থেকে 24 ডিসেম্বর পর্যন্ত। ক্লিয়ার? ফাউন্ডেশন অফ কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি। এই সময় কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি তৈরি হলো বাই আচার্য নন্দদেব and জয়প্রকাশ নারায়ণ 34-এ। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 35 পাস হলো, যেটা এখন বলেছিল যে অ্যাক্ট অফ স্লেভারি। অ্যাক্ট অফ স্লেভারি কে বলেছিল? জওয়াহরলাল নেহরু। বলছে কার উইদাউট ইঞ্জিন, এটা বলছে জওয়াহরলাল নেহরু। এছাড়াও এটা সম্পর্কে আরো মন্তব্য যেমন জিন্নাহ, ঠিক আছে, টোটালি ফান্ডামেন্টালি রটন, ঠিক আছে, উনি বলেছিলেন এই আইনটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935-এ। আচ্ছা, সেপারেশন অফ বার্মা ফ্রম ইন্ডিয়া 1935, বার্মাটা থেকে সেপারেশন হয়ে গেল 35-এ। ফরমেশন অফ অল ইন্ডিয়া কিষাণ সভা, অল ইন্ডিয়া কিষাণ সভা তৈরি হলো 1936-এ। লর্ড লিনলিথগো, রিয়েল নেম ভিক্টর আলেকজান্ডার জন হোপ, ঠিক আছে, জুন 1937, এ Abbott and S.H. Wood submit were report report and technical education in India. Formation of Congress ministries in majority of the province 1937. October 1937, Gandhi formulated Vardha education scheme. Election of the Subhash Chandra Bose in the president of the Congress, Congress president of the Congress in fifth session, in 51st session, 51তম সেশনে উনি প্রেসিডেন্ট হলেন। হরিপুরা 38, after defeating Gandhi's candidate for Siddhamaya. হলো, এটা হচ্ছে মনে রাখবে কংগ্রেস ইন 38 সেশন আফটার ডিফিটিং দ্য গান্ধীস ক্যান্ডিডেট ফর সিদ্ধামায়া 39-এ হয়েছিল, 39 হিসাব করে নেবে। Resignation of Subhash Chandra Bose from the presidency of Congress and its membership in 1939. Formation of Forward Bloc by Subhash Chandra Bose 1939. Resignation of the Congress ministries after the outbreak of World War
2nd 1939 resignation of Congress ministry as the Deliverance Day. ঠিক Muslim League passed the Lahore Session 23rd March 1940 demanding separate state for Muslim state. It was the session that Jinnah propounded the two-nation theory. August of what? 19 August of 1942 day by Viceroy 1940 Congress rejected it. 17th October to 17th December individual Satyagraha launched. Escape of Subhash Chandra Bose from India 1941. 23rd March 1942 থেকে 10th April 1942 Peace Mission. It offered dominance status written by rejected the Congress rejected by Congress. 7th August 1942 Congress session started in Bombay. ঠিক আছে Bombay passing the Quit India resolution on 8th August. ঠিক আছে on 8th August 1942 and launching of Quit India movement started. Launching of Quit India movement started. ঠিক আছে 7th August 1942 Congress session started Bombay passing of the Quit India resolution 8th August 1942 and launching of Quit India movement started. Launching, launching of launching of Quit India movement started. ঠিক আছে এটা একটা হয়েছিল এবার দেখো এখান থেকে আবার লর্ড ওয়াভেল আমি বলে দিলাম আজকে লর্ড ওয়াভেল বলে দিয়েছি এবং লর্ড মাউন্টব্যাটেন আমি বলে দিয়েছি ঠিক আছে পুঙ্খানুপুঙ্খ এই জিনিসগুলো সব আলোচনা করা হলো ভাইসরয়ের ইতিহাসটা পুরো এবং গভর্নর জেনারেল ইতিহাসটা আমরা এটা আলোচনা করার ভিত্তিতে আমরা এটা খুব পরিষ্কার হয়ে গেলাম যে এই চ্যাপ্টারের উপরে মোটামুটি আমাদের যা কোশ্চেন করবে আমরা পড়তে পারবো তাই তো যেমন খ্রিস্টান ভাইসরয় একেবারে লর্ড আরউইন তাহলে কোন ভাইসরয় কবি ছিলেন ঠিক আছে মেরিডিথ তাই তো ওয়েন মেরিডিথ এই ছদ্মনামে লিখতেন কবিতাকে লর্ড লিটন যেটা বিখ্যাত বই হচ্ছে লুসিয়া গদ্য পদ্য দুটোই উনি লিখতেন এটা ভালো করে আমাদের মনে রাখতে হবে লর্ড আরউইন লর্ড নর্থব্রুক ঠিক আছে নেপিয়ার দেওয়া আছে ল্যান্সডাউন লর্ড ক্যানিং এগুলো সবই দেওয়া আছে লর্ড এলগিন এগুলো সবই নিয়ে আমি বললাম ঠিক আছে যাই হোক এগুলো নিয়ে আলোচনা করার পর আমি আবারও ফিরে আসছি দেখো এখনো যারা ভর্তি হওনি তারা এই দেবাশিস সাহা এই কোডটাকে ইউজ করে তোমরা ভর্তি হয়ে যাও ডিএসএ 101 কোডটা হচ্ছে ডিএসএ 101 এই কোড ইউজ করে তোমরা ভর্তি হয়ে যাও এবং ক্লাস করতে শুরু করে দাও ক্লিয়ার এটা আমি বলে দিই আর দেরি তোমরা করো না ঠিক আছে এবং 10% ছাড় পাবে ভর্তি হয়ে যাও আমি আবারও একটু দেখিয়ে দিই আমার আরেকটা দেখো আমি দেবাশিস সাহা ডিএসএ স্যার এই কোড এখানে ইউজ করা আছে ডিএসএ 101 এটা করলে হবে আর ডিএসএ স্যার করলে হবে অথর অফ হচ্ছে ডব্লিউবিসিএস আমাদের হচ্ছে অপশনাল হিস্ট্রি একটা বই আছে আমার অ্যাসপিরেন্ট ফর্দা হচ্ছে আমাদের দেন 18 ইয়ার্স ঠিক আছে 18 বছর একটা অভিজ্ঞতা লোক আমি এখানে আমি সব দিয়ে দিয়েছি তোমরা একটু দেখে নিও ভালো করে আশা করি তোমাদের কোনো কোশ্চেন থাকবে না তাহলে আর দেরি নয় তোমরা ভর্তি হয়ে যাও ক্লাস আমি ফিরে যাচ্ছি তাহলে এখানে আজকে এই দিনে আমরা সবটাই আলোচনা করলাম ভাইসরয় গভর্নর জেনারেলের পুরো কোর্সটা আজকে আমরা শেষ করে দিলাম আগামী দিনে আমরা ভাইসরয় গভর্নর জেনারেল পরে আমরা কোর্সটা করব সুতরাং আর দেরি নয় আমরা এগিয়ে যেতে থাকি এবং ক্লাস করতে থাকি ঠিক আছে ওকে আসলাম আবার কালকে আমরা ক্লাস পাবো